হয় তিনি নত হয়ে আসবেন, নইলে এমন শক্তিশালী বাহিনী নিয়ে আমি যাব যার মোকাবেলা পৃথিবীর কেউ করতে পারবে না। তো এখন উনি আসছেন, তো একজন জিনকে বললেন, শোনো, বিলকিসের বসার জায়গা সিংহাসনটা নিয়ে আসতে হবে এখানে। কত সময় লাগবে? বলে আপনার উঠে বসতে যত সময় লাগে। না, দেরি হয়ে গেল। তো আর একজন বলল, তার জ্ঞান গরিমা বেশি, ও বলল যে আপনার চোখের পলক, চোখটা একটু খুলে বন্ধ করবেন, এতে যত সময় লাগবে আমি তার আগেই সেটা নিয়ে চলে আসব। তো চোখ খুলে বন্ধ করে দেখছেন যে সিংহাসন চলে এসেছে। এর নাম জিন, এর নাম জিন। কত ক্ষমতাধর তারা জিন। 7 সমুদ্র 13 নদী পারে থাকে তারা। আপনার ক্ষতি করে তারা, ভালো করে তারা, আসে করে চলে যায়। তো শক্তিশালী জিন, জিনের ক্ষমতা এই। মধ্যেখানে কথা ছেড়ে দিলাম, মূল কথাই ফিরে যাই। সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছেন ন্যায়পরায়ণ নেতা। তো ওমর কত শক্তিশালী নেতা ছিলেন, যার নামটা কেউ বহির্বিশ্বে শুনলে কি হতো? অন্তরটা কেঁপে উঠত। আর একটু বলি এখানে, তারপর আবার এখানে ফিরে আসছে ইনশাআল্লাহ। আল্লাহর নবী স্বপ্নে জান্নাত দেখছেন। তো দেখলেন একটা প্রাসাদ, বিশাল প্রাসাদ, ভিন্ন ধরনের পদার্থ দিয়ে তৈরি। তো দেখে তিনি অবাক হলেন, এত সুন্দর প্রাসাদ, বাহির যদি এমন, ভিতরই বা কেমন? তো একজন বৃদ্ধা মহিলা পাশে বসেছিলেন। আল্লাহর নবী বললেন, হে বৃদ্ধা, বলো তো এই প্রাসাদ কার? তো বৃদ্ধা বললেন, এটা উমারের, এটা উমারের প্রাসাদ। তখন আল্লাহ রাসূল বলছেন, না 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 না, এত বড় আত্মমর্যাদা অধিকারী মানুষের ঘরে আমি ঢুকবো না। আমি কেমনে ঢুকি? এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরে আমি কেমনে ঢুকি? না, এটা হবে না। আমার ইচ্ছে হয়েছিল একটু ঢুকে ভিতরটা দেখি, কিন্তু না, এত বড় মানুষের ঘরে প্রবেশ করা হবে না। এর নাম আত্মমর্যাদা, এর নাম গায়রিয়ত। আত্মমর্যাদা, আত্মমর্যাদা কি জিনিস? আত্মমর্যাদার বিপরীত হলে খুব খারাপ লাগে, তার নাম আত্মমর্যাদা। আপনার স্ত্রী বাজারে যায়, টাঙ্গাইল বাজারে যায় জিনিস কিনে, সারাদিন মানুষের ধাক্কা খায়, তবু আপনাকে খারাপ লাগে না। আর আমাদের বাড়ির মহিলারা যদি রিক্সায় উঠে আর একটু যদি রিক্সাওয়ালার হাতের সাথে ঠেকে যায়, তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এটা কেমন হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এর নাম হলো গায়রিয়ত, আত্মমর্যাদা। আত্মমর্যাদায় বাঁধে, গায়রিয়তে বাঁধে। আর আপনার শরীরে তো রক্ত নাই, সবই পুজ। কেননা আপনাকে তো খারাপ লাগে না, আপনার খালি দলীয় দাপট। বউ মেয়ে কোথায় ঘুরে বেড়াই সেটা আপনাকে খারাপ লাগে না একটুকু। আপনার বাড়িতে আদর্শ বলে কোনো জিনিস নাই। আপনি যেটাকে মনে করেছেন আদর্শ, সেটাকে আল্লাহর নবী আদর্শ মনে করেননি। 1 মিনিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারো যদি 3টা মেয়ে হয়, 3টা মেয়ে বেটি, এক আল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দিল, ও আদাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দিল, ও জাওয়াজাহুন্না, তার বিবাহ শাদী দিয়ে দিল, তাহলে সেই মেয়ে জাহান্নাম এবং বাপের মাঝে অন্তরাল হয়ে যাবে। জাহান্নাম থাকবে ওইদিকে, আর মেয়েরা থাকবে মধ্যে, আর এদিকে থাকবে তার বাপ। মানে পিতার জন্য জান্নাত ঘোষণা না হওয়া পর্যন্ত তারা এখান থেকে সরবে না।
10টা ছেলে যদি আপনি লালন পালন করেন, মাস্টার ডিগ্রি পাস করান, তো 1 পয়সা লাভ নেই। তো পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। আমি পিতা, এই জন্য পড়াবেন। পড়িয়ে লাভ হবে এই কথা আল্লাহ রাসূল বলেননি, বরং না পড়ালে ক্ষতি হবে এইটা আছে। আর মেয়ে যদি হয় 3টে, তাহলে বিচারের মাঠে এই দেখে ওদিকে জাহান্নাম আর এদিকে ওর পিতার মধ্যে আছে মেয়েরা। আল্লাহ নবী বলছেন এই কথা। তো এইখানে থাকলো বিদ্যা শিষ্টাচার, এইটুকু কথা। বিদ্যাই বা কি জিনিস আর শিষ্টাচারই বা কি জিনিস? বিদ্যাই বা কি জিনিস, শিষ্টাচারই বা কি জিনিস? তো আপনার মেয়ে কলেজে যাচ্ছে, মাথার সামনের দিক চুল ছোট করা আছে, নগ্ন পোশাকে যাচ্ছে, তখনও কি ও বিদ্যা অর্জন করতে যাচ্ছে? আপনাকে কেমন লাগে? নখগুলো বড় বড় আছে, নখে নেইল পালিশ আছে, তখনও কি তার কাছে শিষ্টাচার আছে? আপনাকে কেমন লাগে? চোখের ভরু তোলা আছে, ভরু পেন দেওয়া আছে, তখনও কি তার কাছে শিষ্টাচার আছে? কেমন কেমন করে রাস্তায় হাঁটে, আনছান আনছান করে, এদিকে ওদিকে যায়, তখনও কি তার কাছে শিষ্টাচার আছে? তা আপনি বাপ, কোনটা শিখালেন আপনি? আল্লাহর নবী বলছেন, বিদ্যা শিখিয়ে দিল বাপে, শিষ্টাচার শিখিয়ে দিল, বিবাহ শাদী দিয়ে দিল, তখন মেয়ে বাপের মাঝে আর জাহান্নামের মাঝে হলো এই। তো সেইটা কখন? শিষ্টাচার কি জিনিস না আমি জানি, না আপনি জানেন, না মাস্টারে জানে? মাস্টার তো শিষ্টাচার কোনোদিন পড়েনি, কোনোদিন দেখেনি। মাস্টারের বাপও জানে না, মাস্টারের মাস্টারও জানে না। চাঁপাইনবাবগঞ্জ উর্দু ভাষাতে আন্ধা को আন্ধা পড়াতে হয়, অন্ধকে অন্ধ পড়াচ্ছে। তো 1 মিনিট আপনি কি 2-একটা কথা শিষ্টাচারের বলবেন? হ্যাঁ বলি, আমরা কথার মাঝে আছি, কাছাকাছি চলে আসছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশরুম মিনাল ফিতরাত, 10টি বৈশিষ্ট্য সকল নবীর ছিল, 10টি শিষ্টাচার সকল নবীর ছিল, 10টি খাসলাত অভ্যাস সকল নবীর ছিল। তা ছিল আদম আলাইহিস সালামের, তা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, তা ছিল ঈসা মুসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। শিষ্টাচার 1, কাসুস সারেব, মোচ কেটে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা হবে না। 2, এফাউল লোহা, দাড়ি ছেড়ে দিতে হবে, ছোট করা হবে না, চেঁচে ফেলাও হবে না। ছোট করা হারাম, চেঁচে ফেলাও হারাম। চেঁচে ফেললে নারীর সাদৃশ্য হয়, কাজেই ওর উপরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হবে। কেন? ও সৃষ্টির পরিবর্তন ঘটিয়েছে। চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে। শিষ্টাচার। 3, আসওয়াক, মেসওয়াক করতে হবে। সব নবীর অভ্যাস, নীতিগতভাবে ঘুম থেকে উঠে মেসওয়াক করতে হবে, পারলে 5 ওয়াক্ত সালাতে করেন, এটা হলো শিষ্টাচার। 4, কাসুল আজফারে, নখ কেটে ফেলতে হবে, পুরুষ নারী সবার। তো আপনার মেয়ের নখ বড় আছে, আজকে গিয়ে দেখিয়েন, আপনার চোখে পড়ে না নাকি? নখে আবার নেইল পালিশ দেওয়া আছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা। 1 মিনিট,
কথার মধ্যে আরেকটা কথা মনে পড়ল, না বলে আগানোটা কেমন হচ্ছে। আল্লাহর নবী খুব আফসোস করে কয়েকটা কথা বলেছেন। তার একটা হচ্ছে এই, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার যেটা আফসোস দুঃখ সেইটা হলো এই, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চাল চলনে, পোশাক আশাকে, কৃষ্টি কালচারে, কথাবার্তাতে, খাতা কলমে, অফিস আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে, সব কিছুতেই আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে। মিশে যাবে এইভাবে, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান মিশে যাবে। মিশে যাবে এইভাবে, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, একবারে হুবাহু মিশে যাবে। বলতে বলতে এবার ভাষাগত নিচে নামতে লাগলেন, এমন নিচে নামলেন শেষ পর্যন্ত বলছেন, পৃথিবীর মানুষ আফসোস করে বলে গেলাম, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। তারা নীতিতে এত নিচে নেমে যাবে। মাথার চুল উপরে আছে, চতুর্দিকে চাঁচা আছে, এটা কি? বাড়িতে একটা বাচ্চার পায়খানার জন্য পট নিয়ে এসেছেন, তা সেটা হলো ঘোড়া, এটা কি? আপনার স্ত্রী প্লেট কিনে নিয়ে এসেছে, তাতে আছে চিংড়ি মাছ, এটা কি? আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনে নিয়ে এসে, সেটা হলো কাতল মাছ, এটা কি? আপনার স্ত্রী একটা আয়না কিনে নিয়ে এসেছেন, সেটা হলো রুই মাছ, এটা কি? আপনি আপনার বাচ্চাদের জন্য কাপড় চোপড় কিনে নিয়ে এসেছেন, তাতে আছে কার্টন, এটা কি? শিষ্টাচার কি জিনিস? কাকে শিষ্টাচার বলে? কি বুঝাতে চাচ্ছেন আপনি? আপনার মেয়ে সারা দিন বাম হাতে গিলাস ধরে খায়, পানি খায়, এটা করে, কাপড় চোপড় করে, কই আপনার স্ত্রী তো বলে না। কোন হাতটা বাচ্চার আগে ঢুকাতে হবে জামাতে, আপনার স্ত্রীর জানা নাই? পায়জামা প্যান্টার কোন পাটা আগে বাচ্চার পায়ে ঢুকাতে হবে তার জানা নাই? ও হলো চাঁপাই নবগঞ্জের ভাষাতে হস্তিনী বউ। ওকে দিয়ে সংসার চলবে না, বুঝাতে হবে আপনাকে। আব্দুর রাশিদ শিষ্টাচার আমিও তো জানি না, তো শিষ্টাচার শিখেন, বউকে শিখান, বলতে থাকেন। যদি নাই হয় শেষ পর্যন্ত তালাক দিতে হবে। আমি তালাক দিতে বলিনি, যদি না কুলাই তা এখানেই যেতে হবে। তো এইখানে শিষ্টাচারের মাঝামাঝিতে আছে, যদি তো আরেকটা হাদিস ধাক্কা খাচ্ছে মাথায়। শিষ্টাচারের মাঝামাঝিতে আছে, নখ কেটে ফেলতে হবে, পুরুষ নারী ছেলে মেয়ের কারো নখ থাকবে। শিষ্টাচার, গাসলুল বারাজিম, অজু গোসলের সময় এগুলো ভালো করে গিরাগুলো ধুইতে হবে, শিষ্টাচার। নাথ লেবেতে বগলের লুম উঠিয়া ফেলতে হবে, ব্লেড নয়, শিষ্টাচার। নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম 40 দিন। নারী পুরুষ একই হুকুম, যেভাবে সহজ, যেভাবে সম্ভব, শিষ্টাচার। ইনশাকুল মায়ে আর ইন্তেশাকুল মায়ে, অজুর সমাতে নাকে ভালো করে পানি দিয়ে নাকটা ঝাড়তে হবে। কেন? শয়তান নাকের ভিতরে রাত কাটায়, শিষ্টাচার। ইন্তেকাসুল মায়ে, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। কিছুক্ষণ পরে পেশাব চলে আসবে, সেই জন্য 40 কদম ঢেল নিয়ে থাকতে হবে, পায়ের পাপ উঠাতে হবে, খক খক করে কাশতে হবে। এরকম কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। 1 মিনিটের জন্য মেনে নিলাম আপনারটা, যে 40 কদম পায়ে হাঁটতে হবে, পায়ের উপরে পা উঠাতে হবে, খক খক করে কাশতে হবে। আপনার জন্য আমি 1 মিনিটের জন্য মেনে নিলাম আপনারটাই। তো আপনার বউ কি করবে সেটা বলেন তো দেখি। তাহলে আপনি একাই পবিত্রতা অর্জন করে জান্নাতে যেতে চাচ্ছেন, বউ যাবে না? তো তাকেও 40 কদম হাঁটতে হবে ঢেল নিয়ে, টিস্যু পেপার নিয়ে, তাকেও পায়ের উপরে পা উঠাতে হবে, তাকেও খক খক করে কাশতে হবে,
ধর্ম পাগল নয়, এটা ইসলাম ধর্ম। বোকামিকে গ্রহণ করে না। ভিন্ন ধরনের নীতির নাম ইসলাম, কারো নীতির সাথে মিল খাবে না। অবাক কথা, অভ্যাস কত খারাপ, কৃষ্টি কালচার ইহুদি খ্রিস্টানের হবে, এটা কত জঘন্য সে ভুলে গেছে কি জিনিস। এক মিনিট, গাজা ফিলিস্তিনের লোকেরা ছেলে মেয়ে মারা গেছে, স্বামী মারা গেছে, পা নাই হাত নাই, যারা মিশরে অবস্থান করছে তাদের আমি সাহায্য দিতে গেছিলাম একবার, কয়েকবার আব্দুর রহিম দিয়েছে। তো আমি এখন যখন দিচ্ছি তখন সবাই বাম হাতে ধরছে। ওরা কিন্তু মূল আরবি, ওরা ফিলিস্তিনি, সব নবীর থাকার জায়গা এটা, মূল আরবি, এরা সবাই মাস্টার ডিগ্রি পাস মানুষ। তো আমি বন্ধ করলাম দেওয়া, দিয়ে বললাম আল্লাহর নবী বলেছেন ডান হাত পবিত্রতার জন্য, খাওয়ার জন্য, আর বাম হাত পেশাব পায়খানার জন্য আর অপবিত্রতার জন্য, আর বাম হাতে শয়তান খায়। তো আমার বক্তব্য এমন বুঝলো, তাতে মনে হলো যে আমার চেয়ে বেশি বুঝলো। কেন? তারা আসলে আরবি, আর আল্লাহর নবীর মুখের ভাষাগুলো কোন ভাষায়? আরবি ভাষাই, খুব ভালো বুঝলো। এবার যখন আমি দিলাম তখন বাম হাতেই নিল। বলেন তো কেন? অভ্যাস। অবাক, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে, এটা আমার আফসোস। কাজকর্মে, কথা কলমে, খাওয়ারে, পোশাকে মুসলমানের মেয়ে একবারে আঁটো সাঁটো, পায়ের সাথে স্কিন পায়জামা ঘুরে বেড়াচ্ছে, সব দেখা যাচ্ছে। ওর বাপও সাথে আছে, মাথায় টুপি আছে। ওর বাপের লজ্জাও হয় না। লজ্জা আবার কি জিনিস? কবে বেঁচে খেয়েছে বাপে, লজ্জা কি জিনিস? ও বাপ নয়। ওকে আমি বলেছি, এই মেয়ে তুমি ওকে সৎ বাপ বলে ডাকবা, ওকে চাচা বলবা। 32 বছর থেকে বলছি। বাপ কাকে বলে? এই ছেলে, বাপ কাকে বলে? মেয়ে জন্ম দিয়েছে 3টে, বিদ্যা শিখিয়ে দিয়েছে, শিষ্টাচার শিখিয়ে দিয়েছে, বিবাহ দিয়ে দিয়েছে, তাই মেয়ে অন্তরাল হয়েছে। শিষ্টাচার কি জিনিস? পানি দিয়ে পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করতে হবে। না থাকে তখন ঢেল টিস্যু পেপার, আগে ঢেল টিস্যু পেপার, পানি পরে, এটা মিথ্যা কথা, ধর্মের নামে অপবাদ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে অন্তত আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পরকাল হারাতে রাজি নই। আপনার সাথে আমি কোনোদিন 1 মিনিটের জন্য আপোষ করিনি, কোনো দিন না, আর কোনোদিন কারো বিরুদ্ধে কথাও বলিনি। ও যদি আমাকে ফেসবুকে ধুয়ে ছেড়ে দিয়েছে, আমি তার উত্তর দিই। যারা উত্তর দেয়, গালি দেয়, যারা ফেসবুকে বিচার করে, যারা ফেসবুক ইউটিউবকে হাইকোর্ট জজকোর্ট মনে করে, তারা আলেম নয়। আলেম একজন মানুষের বিরুদ্ধে মুখ খুলে কি করে? বরং আমি এরকম করেছি, কেউ যখন খুব গালি দিচ্ছে, দিতে দিতে যখন বন্ধ করেছে, তখন আমি আবার রিং দিয়েছি, দিয়ে বলেছি, ভাইজান আপনার কি টাকা শেষ হয়ে গেছে? যদি কিছু থাকে তাহলে বলে নেন। আমি তার উত্তর দেওয়া প্রয়োজন মনে করিনি। আমি তার উত্তর দিয়ে কিছু সফলতা অর্জন করতে চাই না। সিলেটে ওসি আমাকে বললেন, আব্দুর রাজ্জাক সাহেব সিগনেচার করেন, মামলা আমি চালাবো। তা আমি বললাম, ওসি সাহেব আমি যদি সিগনেচার করি তাহলে মামলা আমি চালাবো, আমি মানুষ, আমি আগে আগে দৌড়াবো, ও আমার পিছে পিছে দৌড়াবে, তাহলে আমি মানুষ হিসেবে মামলা করলাম। আমি মামলা সিগনেচার করব না, ওকে দিলাম। ও পারে না? ও করুক, আমি তো কারো ক্ষতি করিনি, আমার তো এরকম কোনো ক্ষতি জানা নাই। তো যে অন্যায় করেছে তার অন্যায়ের ফল আমি কেন দিতে যাব মানুষ হয়ে? তাহলে তো আমি ছোট হয়ে গেলাম। আর ও যদি করে তো ঠিকই করবে, যা করার তাই করবে। আমি ছোট কাজ করতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ন্যায়পরায়ণ নেতা বিশেষ ছায়াতলে থাকবে 2।
ছোটকাল থেকে যে ইবাদতে অভ্যাসী, 7 বছরে সলাৎ শুরু করেছে, 10 বছরে 7 বছরে সলাৎ শুরু করেছে, 10 বছরে সিয়াম রোজা শুরু করেছে, এইভাবে যারা অভ্যাসী তারা বিশেষ ছায়াতলে থাকবে। 3, মসজিদে থেকে বের হয়ে আসে বাড়িতে, আবার আসরের টাইমে যাবে, ছেলেকে বলে সময় হয়েছে, বৌমাকে বলে সময় হয়েছে, আবার মসজিদে যাওয়ার জন্য ব্যস্ত থাকে, এ থাকবে বিশেষ ছায়াতলে। 2 বন্ধু একসাথে বন্ধুত্ব গড়েছে, তো আল্লাহর হস্তে বন্ধুত্ব গড়িয়েছে, আবার যখন ভুল ত্রুটি দেখেছে একজনের, তখন বলেছে ভাইজান আপনার সাথে আমি বন্ধুত্ব গড়িয়েছিলাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তো দেখলাম অনেক অভ্যাস আপনার খারাপ, আপনি খালি মোবাইলে প্রেম প্রীতির গল্প করেন যেগুলো আমাকে ভালো লাগে না, আপনার সাথে সম্পর্ক ছিন্ন করলাম। তো যে আল্লাহর হস্তে ভালোবাসা গড়ে, এ থাকবে বিশেষ ছায়াতলে। ও রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাওয়াজাদাইনাহু, যেই মানুষ নির্জনে আল্লাহকে ডাকে, কেউ নেই ঘরে, 10টায় শুয়ে যেতে হবে, রাত 10টায় যে কোনো মূল্যে। এই ভাষাটা মনে রাখবেন, রাত 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনি তো ঘুমাবেন আপনার বাপকে ঘুমাতে হবে, তাহলে আপনি নিজেকে মূল্যায়ন করতে পারবেন, পরকালের জন্য কিছু বলতে পারবেন, কিছু সময় পাবেন। 10টায় ঘুমিয়ে গেলে 5 ঘন্টা ঘুমান, কখন ঘুম ভেঙে যাবে? 5 ঘন্টা হলে কত হলো? রাত 3টে। এখন আপনি কি বলতে চান? আল্লাহ আপনার নিকটে এসেছেন, যা বলবেন সেটাই হবে, যা বলবেন সেটাই হবে। তখন আমি বলেছি অজু করে ঘুমাবেন, তারপরে উঠে সুন্দর করে অজু করবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, তারপর এখনই যদি নিতে চান তাহলে এভাবে উঠাবেন, আর যদি নিতে চান তাহলে এভাবে উঠাবেন। আগে ইসমে আজম পড়বেন, তারপর দুরুদে ইব্রাহিম পড়বেন, তারপরে বলবেন যে আল্লাহ টাঙ্গাইল শহরে একটু জমির ব্যবস্থা করে দাও, বা যেটা মন চাই, বা আমার একটা ভ্যানের ব্যবস্থা করে দেন। এখন আপনি সবচেয়ে নিকটে আছেন, তা আপনি রাত 2টায় ঘুমিয়েছেন, বলেন কি হবে এখন? এখন তো রাত 7-8টায় উঠতে হবে, সকাল 7-8টায় উঠতে হবে, গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো। আপনি আল্লাহকে হিসাব করতে পারবেন না। আপনি করেন না, আমি করি না, এর অর্থ পৃথিবীতে কেউ করে না, এ কথা ঠিক নয়। যাকারাল্লাহ খালিয়ান, নির্জনে আল্লাহকে ডাকলো, 2 চোখের পানি ঝরঝর করে ঝরলো, এই থাকবে বিশেষ ছায়াতলে। তারপর রাজুলুন দাথু জাতু ইমরাতিন হাসাবিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ,